أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। গত পর্বে আপনারা বলেছিলাম যে আমরা আসলে কোরআনের সাথে এক ধরনের অন্যায় করি যখন এটাকে হোলিস্টিক ভাবে পড়ি না। এখন কোরআনের যে স্টাইলটা আমাদের বোঝাটা খুব জরুরি। আমি জানি না আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। আপনারা দেখবেন যে আমি এই টপিকের উপরে একটা ওয়েবিনার নিয়েছিলাম 1 বছর আগে, এবং সেই ওয়েবিনারটার রেকর্ডিং এখন আমাদের পেজ থেকে অ্যাভেলেবল 100 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে। এবং আপনারা এই ব্যাপারটা নিয়ে যদি ডিটেলস ইনডেপথ 1-1.5 ঘন্টার লেকচার শুনতে চান, তাহলে আমি রিকোয়েস্ট করব যে 100 টাকা দিয়ে ওইটা করতে। এবং মানে আই হোপ ইনশাল্লাহ ইট উইল বি অ্যান ইনভেস্টমেন্ট ফর ইউ, কারণ টাকাটা তো সাদাকা করা হয়। আপনারা হয়তো বা জানেন যে আমাদের পেজের এই ধরনের যত আমরা ফিজ নিই সেগুলো সবই সাদাকা করা হয় আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম যে কোরআনের স্টাইলটা কি। কোরআনের স্টাইলটা হচ্ছে যে কোরআন আমাদের সাথে কথা বলছে। হ্যাঁ, তো এখন যেমন ধরেন আমি যখন আপনাদের সাথে ধরেন কথা আমার পিএইচডি নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে, আমার পিএইচডি নিয়ে যখন কথা হচ্ছে তখন কিন্তু আমি আসলে আপনার মানে ইলমা হওয়ার বিস্তারিত কাহিনী কাউকে বলবো না। হ্যাঁ, শুধু এইটুকু হয়তো বা বলবো যে হ্যাঁ, ইলমা যে সেমিস্টারে হলো সেই সেমিস্টারেই আমি আমার পিএইচডি নতুন করে শুরু করি। এই একটা লাইন আমি হয়তো বা বলবো, কারণ এখন আমি কথা বলছি আমার পিএইচডির জার্নি নিয়ে। ধরেন অন্য একটা জায়গায় আমি কথা বলছি আমার প্রেগন্যান্সির অভিজ্ঞতা নিয়ে, ধরেন মাতৃত্ব যে ওয়েবসাইটটা আছে, অথবা আপনার মাদার চাইল্ড কেয়ার বিডি যে পেজটা আছে, সেখানে ধরেন আমার নর্মাল ডেলিভারির অভিজ্ঞতা নিয়ে আমি কথা বলছি। তখন কিন্তু আমি অনেক বেশি ডিটেলসে কথা বলবো আমার প্রেগন্যান্সির জার্নি নিয়ে। আমি কিন্তু তখন আমার পিএইচডি নিয়ে খুব বেশি কথা বলবো না। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমার কনভারসেশনের টপিক অনুযায়ী আমার যে কোনো একটা বিষয়ে আমি কোন জিনিসটা 1 লাইনে বলবো, কোন জিনিসটা 10 লাইনে বলবো, কোন জিনিসটা ডিটেলসে বলবো, সেটা নির্ভর করে। কোরআনের এই লিটারারি স্টাইলটা আমাদের বুঝতে হবে। কোরআনে আমরা কি করি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সেম কাজটা করতেছেন। যখন যেই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পয়েন্টটা বুঝাতে চাচ্ছেন, তখন মানে শুধু ওই যে কোনো একটা ঘটনা শুধু সেই রেলিভেন্ট পোর্শনটুকু আমাদের শোনাচ্ছেন। আপনার সেটা হতে পারে মুসা আলাইহিস সালামের কাহিনীর যে অংশটুকু ওই সূরার থিমের সাথে যায়, অথবা এখন যে টপিক নিয়ে কথা বলা হচ্ছে সেটার সাথে যায়, শুধু সে অংশটুকু বলা হবে। অন্য সূরায় হয়তোবা অন্য আরেকটা অংশ বলা হবে। এখন আমরা যদি করতে চাই, আমরা যদি কোরআনটাকে বুঝতে চাই, তাহলে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ঘটনা কোরআনে যতবার আছে সেই জিনিসগুলোকে একসাথে করতে হবে। তাহলে আমরা একটা হোলিস্টিক পার্সপেক্টিভ পাবো। তো আমার এই ওয়েবিনারটাতে আমি এটা উদাহরণ হিসেবে দিয়েছিলাম যে আদম আলাইহিস সালামের সাথে মানে মানে উদাহরণ হিসেবে দিয়েছিলাম যে ইবলিশ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করলো, মানে সে যে আল্লাহর অবাধ্যতা করলো এবং জাহান্নামে এবং মানে আল্লাহ যে তাকে জান্নাত থেকে বের করে দিলেন। এই ঘটনাটা আমরা যদি একসাথে করে না পড়ি, তাহলে আমাদের অনেক 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 মিসকনসেপশন তৈরি হতে পারে। যেমন আমি সবসময় উদাহরণ দিই যে সূরা বাকারার কাহিনীটা পড়লে মনে হবে যে জাস্ট একটা সিজদা না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিশকে বের করে দিলেন জান্নাত থেকে। কিন্তু ব্যাপারটা আসলে যে সেটা ছিল না, সেটা আমরা বুঝবো যে যখন আমরা এই আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে মানে ইবলিশ এবং আদম আলাইহিস সালামের ঘটনা কোরআনের সমস্ত জায়গা থেকে যদি একসাথে করি, তখন আমরা এই হোলিস্টিক পার্সপেক্টিভটা পাবো। এখন আপুরা আসলে আমার মানে আমি আসলে আপনাদেরকে
এই জার্নিটার সাথে এখন পরিচয় করাতে চাই, এই হোলিস্টিক পার্সপেক্টিভটা। যে কোনো একটা যে কোনো একটা টপিককে কোন কোন আয়াত আছে সেগুলো একসাথে করে পড়াটা। এবং বেসিক্যালি আমার শিকড় সন্ধানের বইটাতে আমি এটাই করেছি। সো আপনি যদি শিকড় সন্ধানের বইটা না পড়ে থাকেন তাহলে আমি আপনাকে অনুরোধ করব বইটা পড়ার জন্য। আর যদি পড়ে থাকেন তাহলে আমি আপনাকে অনুরোধ করব ডিপ রিডিং করার জন্য। ডিপ রিডিং কি? ডিপ রিডিং হচ্ছে আপনি দেখবেন যে আমি বইতে হয়তো বা যে কোনো একটা ঘটনা নিয়ে কথা বলেছি, কিন্তু আমি ফুটনোটে বলে দেওয়া আছে যে এই সংক্রান্ত কাহিনী বাকি আর কোন কোন সূরায় পাওয়া যাবে। তো আপনারা নিজেরা এই যে কোরআন জার্নালিং এর কথা আমরা বলি, ইউ শুড টেক ইউর ওন নোটস, ঠিক আছে? কোরআন নিয়ে একটা জার্নাল বানাবেন এবং তখন আপনি দেখবেন যে ও আচ্ছা, এই ধরেন এই অংশটুকুর কথা মানে আপনি একসাথে করবেন যে যে কোনো একটা জিনিস এইবারে কোরআনে আছে, সেটা সেটা টপিকটা প্রথমে হেডিং এ দিলেন, হতে পারে এটা মুসা আলাইহিস সালামের সাথে ফেরআউনের কথোপকথন। এরপর আপনি একটা লিস্ট করলেন যে কোন কোন জিনিস লিস্ট করলেন যে কোন কোন সূরায় কোন কোন আয়াতে ফেরআউনের সাথে মুসা আলাইহিস সালামের কনভারসেশন আছে। এরপরে আপনি এইভাবে লিস্ট করবেন যে এই সূরা থেকে আমি এই ইনসাইটটা পাই, অমুক সূরা থেকে আমি আরেকটা এক্সট্রা ইনফরমেশন পাই, আরেক জায়গা থেকে আমি অন্য আরেকটা জিনিস পাই। এখানে আমি আপনাদেরকে পুরা জেনারেল গাইডলাইনটা বলছি এবং ইনশাআল্লাহ নেক্সট এপিসোড গুলোতে আমি এই জিনিসটা আরো এক্সপ্লেইন করে করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।